পরপর বেশ কয়েকটি ঘটনা বদলে দিয়েছে বাংলাদেশকে। সংরক্ষণ বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন। জুলাই থেকে বাংলাদেশে যেন ঘটনার ঘন ঘটা। 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তার ঠিক 72 ঘন্টার মধ্যে মানে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। তবে এই মুহূর্তে বর্তমানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ এবং একই সাথে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ইস্যুতে আবারও জ্বলছে বাংলাদেশ। তবে এবার আসি মূল বিষয়। আমরা সবাই কম বেশি জানি যে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চিকিৎসার পাশাপাশি নানা রকম কাজে এই ভারতে আসেন। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের দেশ উত্তপ্ত। কতটা উৎকণ্ঠায় রয়েছেন বাংলাদেশিরা, পাশাপাশি হিন্দু বাংলাদেশিরা, সেটাই জানবো। সিচুয়েশন ভালো না। বাংলাদেশে আসছি আমি আজকে 4 দিন, 2 তারিখে। তো বাংলাদেশের সিচুয়েশন খুবই খারাপ। যারা আওয়ামী লীগ দল করতো, শেখ হাসিনা দল করতো, তাদের উপরে খুব নির্যাতিত। পুলিশই ধরে নিয়ে যাচ্ছে, আর্মি ধরে নিয়ে যাচ্ছে, আর বিএনপি জামাতের লোক তো আছে, ওরা অত্যাচার করছে মানুষের উপরে। আপনার আওয়ামী লীগ পার্টির উপর তো আছেই, তারপরে তো সনাতন ধর্মীদের উপরেও আমাদের মতোই। আমি যে 3 দিন আসছি, তো আমার যে শহরে বাড়ি, তো সবাই থমথমে ভাবে রয়েছে, সব ভয়তে রয়েছে কার কি হয়। পরিবার জানাচ্ছে যে তুমি ডাক্তার দেখাও, টেনশন করো না, থাকো। এটা টেনশন আছে, শুনছি নাকি বন্ধ করে দেবে, ওটা যাইতে পারবো না, এমন একটা টেনশন হচ্ছে ভিতরে। আর আসলে আমার ওখানে ওরকম সিচুয়েশন এখনো হয়নি, তো সেজন্য আমি বুঝতে পারি। কোনো ফ্যামিলি মেম্বার অন্য জায়গাতে রয়েছে, তাদের কাছে এখনো খোঁজ পাচ্ছেন না? না, কিছু হয়নি। আসার টাইমে কোনো কিছু ফেস করেছেন যখন এসেছেন? না, আমি তো আগরতলা দিয়ে এসেছি। ওখান দিয়ে কি ফিরবেন? ওখান দিয়ে। কবে ফিরছেন? আমি ডাক্তার দেখানো শেষ হলে তারপরে ফিরবো। এমনি বাংলা নিজের দেশের অবস্থা নিয়ে একটুখানিও কোনো টেনশন কাজ করছে না? সেরকম কোনো টেনশন কি কাজ করছে? টেনশন তো এটা তো আপনি বুঝতে পারছেন যে আপনারা যেটা শুনছেন, আমিও দূর থেকে সেটাই শুনছি। মানে বললাম না, আমার এরিয়াতে ভালো। যেহেতু নিজের দেশের বাইরে রয়েছেন, একটা ভয় কি কাজ করছে যে না, আমি আজকে আমার মেয়ের সাথে কথা বলছে ঠিক আছে। অতি উৎসাহিত কিছু মানে উসনে যাওয়া বা উশৃঙ্খল ছাত্র নামধারী কিছু কতিপয় দুষ্কৃতিকারী বলতে পারেন, তারা এই বিষয়টাকে উস্কে দিচ্ছে এবং এটাকে চর্চা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের সকল মানুষ কিন্তু এর সাথে একমত নয়। বিশাল একটা গোষ্ঠী যারা সত্যিকার অর্থেই ধর্ম নিরপেক্ষ বিষয়টাকে ধারণ, লালন এবং পালনের মধ্যে দিয়ে যায়, তারা কখনোই এটাকে বিলিভ করে না। এবং অধিকাংশ বাংলাদেশেই শান্তিপ্রিয় এবং তারা শান্তিটা চাচ্ছে। আমি এই বাংলাদেশ থেকে এইখানে আসার পর থেকে এখানে এসে কোনোভাবেই কিন্তু আমি ফিল করি নাই যে আমি বাংলাদেশের বাহিরে। এখানকার ভাইরা কিন্তু কোনোভাবেই আমাকে বিরক্ত করেনি, উত্তপ্ত করেনি, বা তারা কোনো কোশ্চেনও তৈরি করেনি। তাহলে আমার এখান থেকে ওখানে যারা যাবে বা এই ধর্মীয় বিষয় নিয়ে যারা চলাফেরা করতেছে, তারা কেন এই প্রতিবাদের মধ্যে পড়বে? গোটা দেশ জুড়ে একই অবস্থা। চিন্ময় বাবুকে নিয়ে বর্তমানে পরিস্থিতিটা এরকম। পরিবারের লোক রয়েছে তো ওখানে? হ্যাঁ, পরিবারের লোক আছে। ভয় কি কাজ করছে কোথাও গিয়ে যে কিছু হতে পারে বা কিছু? সেটা ভয় সাধারণত কাজ করবেই তো। এখন এখানে এসেও কাজ করছে এটাই যে হয়তো ইন্ডিয়ান যারা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক আছে, এরা হয়তো আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সেটা করবেই। তাছাড়াও ধরেন আপনি কি জন্য আসছেন, কি হচ্ছে, চিকিৎসার জন্য আসছেন নাকি, এগুলো জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, রিলেটিভরা এমনি আছে তো বাংলাদেশে? আছে, ভালো আছে, আপাতত আছে ভালোই, কিন্তু ওই ভয়ের মধ্যে দিয়েই আছে। গত 1947 সাল থেকে শুরু করে এ যাবৎ একই অবস্থা। তো তার মধ্যে এই বছরের অবস্থাটা আরও একটু ব্যাগতিক, একটু বেশি। এবং প্রত্যেকটা মানুষ আগেকার চাইতে সচেতন হওয়ার কারণে এখন ওদের মধ্যে এই জিনিসটা কাজ করছে। আর এরা মনে করে যে এই জিনিসগুলো বোধহয় আমরা ফিরেই পাবো, হিন্দুদের জিনিস কিনতে হবে না, এরা ইন্ডিয়া চলে যাক, এই ধরনের মনোভাব প্রত্যেকটা মানুষের মধ্যেই। ওখানকার সিচুয়েশন যেটা আমি, কারণ
আমার এলাকা তো, সেখানে আমি দেখি যে এই সংখ্যালঘুর ইয়ের জন্য এটা একান্তই কাম্য না। আমরা মানুষ, আমরা মানবতা কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি, ভগবান আমাদেরকে পাঠিয়েছে। এই সংস্থার সৃষ্টিকে পাওয়ার জন্য আমরা এটাই যে প্রত্যেকে ভাই ভাই প্রত্যেকে মিলে থাকব, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা এইটাই চাই একসাথে বসবাস করার জন্য, একসাথে থাকার জন্য। এই বৈষম্য আমরা চাই না। আর এটাকে কেউ যদি বলে যে উনি হিন্দু, উনি মুসলিম, বা উনি একটা সংখ্যালঘুর আলাদা একটা এটা খুবই খুবই ঘৃণিত। এটা আমরা কোনোদিনই চাই না, এটা হতে পারে না। তো যারা করছে খুবই নোংরা মাইন্ডের লোক, এরা যারা করছে সংখ্যাগরিষ্ঠ কয়েকটা লোক মাত্র, এদের জন্য আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের দেশের জন্য অশান্তি বিরাজ করতেছে। এমনি তো জানতে পারতেছি যে লোক অনেক অত্যাচার অনেক জায়গায় চলতেছে, কিন্তু আমাদের ওইখানে ওই রকম। তবে ভয় কি করছে কোথাও গিয়ে যে দেশ থেকে মানে কোথাও গিয়ে দেশে চাপ আসতে পারে, এরকম তো আশঙ্কা আছেই। এখন তো ভারতে রয়েছেন, তো কোথাও গিয়ে দেশে ফিরতে কোথাওটা ভয় কাজ করছে? এখন আমরা তো আসছি মেডিকেল ভিসাতে, এখন যাওয়ার সময় আর কি বোঝা যাবে। এমনি ওখানকার যারা রয়েছে তারা কি খবর দিচ্ছে যে হিন্দুদের ওপর কীরকম টর্চার হচ্ছে, তাতে কি তারা কোথাও আশঙ্কা বোধ করছে যে আমাদের ওপর কিছু হতে পারে? না, এখনো ওরকম কোনো খবর দেয়নি। আমরা আজকে আসছি। আজকে এসেছেন? আসার সময় কোনো প্রবলেম না। তবে খবরে কি দেখছেন, মানে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা? এমনি খবরে দেখতেছি যে ওই লোক অনেক জায়গায় অনেক হতেছে, কিন্তু আমাদের ওইখানে কোনো কি ভয় কাজ করছে না যে দেশে যেটা চলছে সেটা? ভয় তো আছেই। শুনলেন, বেশ কয়েকজন হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলাদেশিদের সঙ্গে কথা বললাম। কারোর মুখে উঠে এলো খানিক ভয়ের কথা, আবার কারোর মুখে উঠে এলো চাপা ক্ষোভের কথাও। কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতিতে বেশ উৎকণ্ঠাতেই রয়েছে আপা মোর বাংলাদেশে। ক্যামেরা স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।